উনি সুপ্রিম কোর্টে গেছিলেন, ভি দেখালেন। উনার পার্টির পক্ষ থেকে ডেলি বলায় আমাদের জয় হলো। আজ সুপ্রিম কোর্টে আমরা জিতলাম, গণতন্ত্র জিতলো। ও জয়ের আনন্দে নারায়ণ গোস্বামী বিধায়ক, আমি একটু আগে সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, তিনি মহিলাকে মিছিলে নিয়ে যাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের সাফল্যের মিছিলে, আর কিস কিস ছুটছেন, ফ্লাইং কিস। এইটা হচ্ছে এদের ক্যারেক্টার। কোনো মা বোন বেটি এদের হাতে সুরক্ষিত নয়, ঝাঁটিয়ে বিদায় করুন। আমরা অপেক্ষায় আছি নির্বাচন কখন ঘোষণা হবে। নির্বাচন ঘোষণা হলে ডিজি থেকে আইসি পর্যন্ত খোল ললচে বদলে যদি নির্বাচন করতে পারেন, বাইরের রাজ্য থেকে যদি এসপি আইপিএস অফিসারদের এনে বসাতে পারেন, তাহলেই কেবলমাত্র পুলিশের যে গুন্ডামি, পুলিশের যে রাজনীতিকরণ, এটা বন্ধ হবে। নাম বাদ যাওয়ার আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী, লুকিয়ে লুকিয়ে বহু নাম বাদ। তো উনি সুপ্রিম কোর্টে গেছিলেন কি করতে? উনি সুপ্রিম কোর্টে গেছিলেন, ভি দেখালেন। উনার পার্টির পক্ষ থেকে ডেলি বলায় আমাদের জয় হলো। আজ সুপ্রিম কোর্টে আমরা জিতলাম, গণতন্ত্র জিতলো, মানুষ জিতলো। ও জয়ের আনন্দে নারায়ণ গোস্বামী বিধায়ক, আমি একটু আগে সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, তিনি মহিলাকে মিছিলে নিয়ে যাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের সাফল্যের মিছিলে, আর কিস কিস ছুটছেন, ফ্লাইং কিস প্রকাশ্যে। বিকাশ বেজ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, তৃণমূলের মহিলা প্রধান কানেদি গ্রাম পঞ্চায়েতে বিডিও অফিসের মধ্যে তার চেম্বারে ঢুকে চুম্বন করছেন। এই তো এদের ক্যারেক্টার। এইটা হচ্ছে এদের ক্যারেক্টার। কোনো মা বোন বেটি এদের হাতে সুরক্ষিত নয়, ঝাঁটিয়ে বিদায় করুন। এটা স্বাভাবিক ছিল, কারণ এত বড় জেলায় এসপি ইনচার্জ থাকে না। তবে যিনি ইনচার্জ ছিলেন, তিনি একদিকে যেমন মুখ্যমন্ত্রীর কথাকে তালিম করেছেন, অন্যদিকে খেলা মেলা এসব করে পুলিশের ইমেজ বিল্ড আপেরও চেষ্টা করেছেন, কিন্তু লাভ কিছু হবে না। এত বড় জেলায় ইনচার্জ একটা লোককে, অ্যাডিশনাল এসপি কে যদি হেডকোয়ার্টারকে এসপি ইনচার্জ করে রাখে, তারপরে তাকে এসপি করবে কি করে? তাই কৌশলগত কারণে সরেছে। আমরা অপেক্ষায় আছি নির্বাচন কখন ঘোষণা হবে। নির্বাচন ঘোষণা হলে ডিজি থেকে আইসি পর্যন্ত খোল ললচে বদলে যদি নির্বাচন করতে পারেন, বাইরের রাজ্য থেকে যদি এসপি আইপিএস অফিসারদের এনে বসাতে পারেন, তাহলেই কেবলমাত্র পুলিশের যে গুন্ডামি, পুলিশের যে রাজনীতিকরণ, এটা বন্ধ হবে। এই নন্দীগ্রাম থানার ঢিলছোড়া দূরত্বে আছেন, এখানে কি কি করেছে আইপ্যাককে নিয়ে জানেন আপনারা? এদের এত লোক আছে নাকি বলে এরা, তারপরেও বিজেপির কোথায় কোন নেতা আছে তাকে ডেকে এনে আইপ্যাকের সঙ্গে বসিয়ে দেওয়া, যোগদান করুন, কিছু টাকা নিন, পদ নিন, এ কন্টিনিউ করে চলে। এতে কোনো লাভ হবে না, একদম লাভ হবে না। হিন্দু ভোট তো আগে গেছেই, এরপরে মুসলমান পাড়াতেও ভোট যাবে। আপনি দেখে নেবেন, প্রত্যেকটা মুসলমান বুথে এদের হাঁটতে হবে। আমরাও যেমন ভোট পাবো, তেমনি মুসলমান বুথগুলোতে এখানে আইএসএফ সিপিএম যদি প্রার্থী দেয়, তারাও ব্যাপক ভোট পাবে। আমি আপনাকে বলে দিচ্ছি, দাদা। এবং রুহুল সাহেব যদি তার পার্টিরও প্রার্থী দেয়, তৃণমূলের থেকে বেশি ভোট পাবে। আমি আজকে আপনাকে বলে গেলাম। দাদা, বাংলার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল কার্যত কটাক্ষ করছেন যে বাংলায় শিল্প। প্রথমত, তিনি অত্যন্ত শিক্ষিত একজন ইকোনমিক্স। আমার সঙ্গে তার দু একবার দিল্লিতে পরিচয় হয়েছে, কথাবার্তা হয়েছে। প্রচন্ড অর্থনীতিতে বাগ্মিতা রয়েছে, প্রাজ্ঞ, একদম ঝকঝকে একদম বলা যেতে পারে একজন অর্থনীতিবিদ, এবং নদিয়া জেলার ছেলে। একদিকে অর্থনীতিটা বুঝেন, আরেকদিকে বাংলার অর্থনৈতিক বিপর্যয়টাও জানেন। দুটো মিশিয়ে যখন উনি বক্তব্য রাখছেন, সে বক্তব্যটা অত্যন্ত সলিড এবং গ্রাউন্ড রিয়েলিটির উপরে বাস্তব বক্তব্য। 3 জুলাই খুন, দুষ্কৃতী দৌরাত্ম্য এবং অপরাধীদের বারবারন্তে হতাশ হয় তৃণমূল কাউন্সিলর জলি ঘোষ। তিনি বলছেন এখানে সব ওদেরই রাজত্ব চলে, এরা যে কোন পার্টি করে সেটা আমি জানি না। জলি ঘোষ বলছেন। উনি আপনাদেরকে যেসব প্রশ্ন না করে, ওনার যিনি নেত্রী আছেন
রাজ্যের পুলিশ মন্ত্রী, তাকে প্রশ্ন করলেই তো উত্তর পেয়ে যাবে। তাকে প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাবে। কিভাবে হাওড়ার ছবি এসেছে সামনে, আর কিভাবে আজকে এবিপি আনন্দের রিপোর্টার, অত্যন্ত দক্ষ সাংবাদিক ময়ূক ভাইয়ের উপর আক্রমণ হয়েছে, এটা আপনারা দেখছেন। বেলডাঙ্গা থেকে পিলখানা, আপনারা নিজেরাই সেফ নয়, আপনারা আর কার হয়ে ছবি তুলছেন, কার ছবি করছেন, কার বাইট নিচ্ছেন, কার প্রশ্ন তুলছেন? সাংবাদিকরাই তো সেফ না। যারা মুখ্যমন্ত্রীকে প্রচার দেন ব্যাপকভাবে, মুখ্যমন্ত্রীকে তার ব্যক্তিগত জীবন তুলে ধরেন সততার প্রতীক হিসেবে, তাদের অবস্থাও তো বেহাল। বেধড়ক মার খাচ্ছে, নাক ফেটে রক্ত বেরোচ্ছে। দাদা, রাজ্যের বিভিন্ন প্রান্ত প্রেস ক্লাব ঘুমাচ্ছে কেন? প্রচুর বোমা উদ্ধার হয়েছে ভোটের আগে। এই ঘটনা ভোট আসছে, 2021-এ 57 জনকে খুন করেছিল, 2023-এ পঞ্চায়েতে 55 জন খুন হয়েছিল। ভোট আসবে, আর গড়চক্রবেড়িয়া, রতু মোড়, ভূতা মোড়, হাজরা কাটার লোক বোম নিয়ে ঘুরবে না, এ তো হতে পারে না। এখানেই তো মেরেছে 21-এ দেবব্রত মাইতিকে, 25-এ 24-এ রথিবালা আড়ি। এখানেই তো কদিন আগে কার্ড ব্যাংকের ভোটে আপনাদের সামনে বোম ফেললো, মামনি জানা বোমের স্প্লিন্টারে আঘাত পেলেন এইখানে কাঞ্চননগরে, প্রকাশ্যে দুপুরবেলা 1টার সময়, 400 পুলিশের সামনে, 50টা ক্যামেরার সামনে প্রকাশ্যে করছে। তো আপনি খুঁজতে যাচ্ছেন কোথায়? এই তো ডায়ে বাঁয়ে বোম আছে। রাজ্যে আসার কথা, সেক্ষেত্রে 1 তারিখ যে সফর, রাজ্যের পক্ষ থেকে সেটি জানা হলো যে ওই দিন 1 তারিখ 1 মার্চ যেন তিনি রাজ্যে। সেটা হতে পারে প্রশাসনিক কারণ, ওই দিন তো দুটো বড় খেলাও আছে, হতে পারে সে ডেট চেঞ্জ করবে। কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে নির্বাচন করতে গেলে ভোটার তালিকা ঘোষণা করতে হবে, 28 তারিখে বেরোবে। 28 তারিখের তালিকায় যাদের নাম থাকবে না তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী হবে, ইলেকশন কমিশনও দায়ী হবে না, ভারত সরকারও দায়ী নয়, বিজেপিও দায়ী। কোথায়? যে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় তৃণমূলের একাধিক মুখ বদল। কোনো টোটকা খাবে না, লোক পরিবর্তন চাইছে। একটাই সমাধান, মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে। 21-এ নন্দীগ্রাম যা ভেবেছে, 26-এ বাংলা তাই ভাববে। স্যালুট নন্দীগ্রাম। নন্দীগ্রাম গতকাল যা ভাবে, আগামীকাল তা পশ্চিমবঙ্গকে ভাবতেই হবে। দেখবেন, মিলিয়ে নেবেন। 21-এ নন্দীগ্রাম যা করেছে, 26-এ পশ্চিমবাংলা তাই করবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।